নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারের সবাই আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দেখো, আজকে সকালটা শুরু হয়েছে চা দিয়ে। 1 কাপ চা বসিয়ে দিয়েছি নিজের জন্য। সকালেই যখন ঘুম থেকে উঠেছি তখন 7টার মতো বাজে। সংসারের যত আশিবাসি সকালের কাজকর্ম থাকে সবই কমপ্লিট হয়ে গেছে। মেয়েও ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে ব্রাশ টাশ করিয়ে দিয়েছি। দেখো, ও এখন বসে আছে চেয়ারে, আর আমি বসিয়েছি 1 কাপ চা। চাটা হতে থাকুক, ততক্ষণে মেয়ের দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। আর আমি ফ্রেশন আপ তো হয়ে গেছি অনেকক্ষণ আগেই। ফ্রেশন আপ হয়ে চাটা বসিয়ে দিয়েছি আর মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, বিছানাও গুছানো কমপ্লিট। আর আমার পুরো ঘরই একদম টিপটপ করে গুছিয়ে ফেলেছি। যাই হোক, যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে তারা তো জানোই যে ছোট্ট বাচ্চারা ঘরে থাকলে এখন ঘর গোছাবে, বাস 2 মিনিট পরই আবার ঘর সে আগের মতো উলটপালটি হয়ে যাবে। তো আমার ঘরেও তার থেকে ব্যতিক্রম না, আমার ঘরেও সেমই হয়। তবে আমি না, মানে নোংরা অবস্থায় ঘরটাকে রাখতে একদমই পছন্দ করি না। এই যে দেখো, আমার সামনের রুমটাও একদম টিপটপ বেড টেড গুছিয়ে সোফা টোফা একদম পুরো ক্লিন করে ফেলেছি। ওই যে যেটা বলছিলাম, আমি না নোংরা অবস্থায় ঘরটা রাখতে মানে ভালোবাসি না, আমার ভালোই লাগে না। আমার মেয়ে একদিক থেকে নোংরা করবে, করে রেখে আরেক দিকে যাবে, আর আমি ততক্ষণে সঙ্গে সঙ্গে ওই দিকটা ঠিকঠাক করে ফেলবো। এটা আমার একদম সব সময়কার একটা অভ্যাস। মানে আমি যেখানেই যাই না কেন, মানে আমার একদম চারপাশটা টিপটপ হতে হবে। এই দেখো, যে পুরীর জগন্নাথ দেবের মূর্তিটা, এটা আমি পুরী থেকেই এনেছিলাম। তো এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার চাও হয়ে গেছে। এই যে 1 কাপ চা নিয়ে নিলাম। এই যে আজকে চায়ের সাথে খাচ্ছি নিমকি, মেয়েকেও দেবো নিমকি, কারণ ও ভীষণ ভালোবাসে নিমকি খেতে। তা আমিও 1 কাপ চা আর নিমকি দুটো নিয়ে নিলাম। আজ এখন মেয়েকে দিয়ে দেবো। আর তারপর লাগবো যুদ্ধক্ষেত্রে। মানে অনেক কাজ আছে। অনেক কাজ বলতে কাপড় কাচতে হবে। তোমরা তো জানোই সবাই, পয়লা বৈশাখ চলে এসেছে। তার থেকেও বড় কথা, আমার মেয়ের বার্থডে এপ্রিলের 11 এপ্রিল, আর চৈত্র মাসের 28 তারিখ, মানে চলেই এসেছে, আর 2-3 দিন বাকি আছে। তো সেরকম কিছু এবার, মানে ওর পাপা যেহেতু এবার আসবে না বাড়িতে, তো সেরকম কিছু বড়সড় আয়োজন করার প্ল্যান নেই। তো এরকম ছোটোখাটো করেই করব। তো যাই হোক, তো সে বার্থডের জন্য গড়দরজা টিপটপ করতে হবে। আর ওইদিকে তো চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ চলে এসেছে, তো সেটার জন্যও করতে হবে। তো কাপড়টা ভিজিয়ে দিলাম, কাপড়টা ভিজতে থাকুক, ততক্ষণ আমি এদিকে রান্নাটা সেরে নেবো। আর আজকে রান্নাটা একদম শর্টকাট রাখবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার একটু কাজের চাপটাও কম থাকে। এ দেখো, ভাতের জলটা বসিয়ে এদিকে চাল টাল ধুয়ে রেখে দিয়েছি। তারপর ওইদিকে গিয়ে দেখাচ্ছি তোমাদের আমার মেয়ে কী করছে। এই দেখো, গুছানো বিছানাটা অগোছালো করতে 5 মিনিটও সময় লাগে না ওর। দেখো, সমস্ত খেলনাপাটি বিছানার উপর ঢেলে দিল। ঠিক কিছুক্ষণ পর তোমাদের আবার দেখাবো ও কী করলো। কি বলবো, 5 মিনিটও লাগে না গুছানো জিনিসপত্র অগোছালো করতে, সমস্ত কিছু ঢেলে দিয়েছে। তারপরে এই সবগুলোকে আবার নিচেও ফেলে দেবে। এইদিকে দেখো, জলটা হয়ে গেছে, তো চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে পাশে একটু ডাল সেদ্ধ বসাবো। আজকে ভাবছি আলু ভাজা, ডাল আর ভাত এই রান্না করব। সিম্পল রান্না বান্না, ঝটপট হয়ে যাবে। তারপর আমি বাকি কাজকর্মগুলো করব। তো বেশি একটা প্রেশার পড়বে না। বেশি রান্না চাপটা বেশি থাকলে না, অন্য কাজকর্মগুলো অনেক লেট হয়ে যায়। তো শরীরেও এতটা ঢকল সহ্য করতে পারি না, জানি না কেন। এটা আগে ছিল না অ্যাকচুয়ালি। এটা ওই যে কি বলবো, সিজার মেয়ে হওয়ার পর থেকেই জিনিসটা হয়ে গেছে। তো শরীরেও এতটা ঢকল আর সহ্য হয় না। তো এই জন্য মানে কাজের প্রেশারটা একটু কম রাখারই চেষ্টা করি। মানে অল্প অল্প করে দিনে দিনে সারি, এই আর কি। এই যে দেখো, ডালও বসিয়ে দিলাম এদিকে একটু সেদ্ধ। ভাতটা হতে থাকুক, এইদিকে ডালটাও সেদ্ধ হয়ে যাক। তারপরে এইদিকে দেখো, ডাল ভাত হতে হতে আমি একটা কাজ করেছি। এই যে আমাদের ঘরে যে ইনডোর প্ল্যান্টটা ছিল, এটাকে আজকে বাইরে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে এনেছি, যেটা আমি কিছুদিন পর পরই করে থাকি। এই যে একদম পুরো সব, মানে পুরোটা গাছই বাইরে নিয়ে গিয়েছিলাম, টপ টপ সব কিছু। তো পুরো পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এই দেখো, ফিল্টারের জল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ফিল্টারের জলই দিয়ে রাখি। তো বাইরে থেকে পুরো ধুয়ে টুয়ে একটু রোদও খাইয়েছি, তারপর ঘরে এনে জল দিয়ে দিয়েছি ভর্তি করে। বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না, বাবার বাড়িতে গিয়েছিলাম, তো সেই জন্য ঘর বন্ধ ছিল।
তো এটাও একটু নোংরা নোংরা হয়েছে, তো সব কিছু যেহেতু ক্লিন করছি তো এটাকেও বাদ যাবে, কারণ সব কিছুই ক্লিন করব। তারপরে এইদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এইদিকে আমি আলু কয়েকটা ভেজে নেব, আজকে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজবো। এই যে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে এই যে আলুটা দেবো, তারপর লবণ হলুদ দিয়ে নেড়ে তারপর একটু ঢেকে দেবো। ঢেকে মানে আলুটা একটু সেদ্ধ হতে হবে তো, তো সেই জন্য একটু ঢেকে দেবো, আর গ্যাসের স্টিমটা একদম লো করে দেবো। তো এইভাবেই আলুটা ভাজছি আজকে। অন্যদিন শুকনো লঙ্কাটা দিই না, কিন্তু আজকে দিচ্ছি। জানি না কেন খুব ইচ্ছে হয়েছে শুকনো লঙ্কা দিয়ে এভাবে আলু ভাজা খেতে, তো সেটাই করছি। এই দেখো দিয়ে দিয়েছি লবণ হলুদ। আর ওয়েদারটাও না কি বলবো, এতদিন যখন বাড়িতে ছিলাম না, মানে বাবার বাড়িতে ছিলাম, তখন এত রৌদ্র ছিল, মানে কি বলবো। আর এখন বাড়িতে এসেছি, সামনে এই যে চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ, তারপর আমার মেয়ের বার্থডে, তারপর চৈত্র সংক্রান্তি, তারপর পয়লা বৈশাখ। তো এত কাজ, কাপড় টুপড় কাছাকাছি কত কিছু রয়েছে, আর ওয়েদারটা এত খারাপ করছে। মানে আজকে বৃষ্টি ছিল না, মানে রৌদ্র উঠেছে, তারপরেও সেই রকম রৌদ্র না, মানে কিছুক্ষণ রৌদ্র, তারপর আবার কিছুক্ষণ কীরকম হয়ে থাকে, মেঘলা মেঘলা আকাশটা এরকম করে আজকের দিনটা ছিল। এই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। সিম্পল পাতলা করে ডাল করেছি, শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে, মুসুরির ডাল আর আলু ভাজি আর ভাত আজকের মেনু। তারপরে এই দেখো মেয়েকে দিয়েছি রুটি খেতে। আর এই দেখো আমার ঘরের অবস্থা, সমস্ত খেলনাবাটি ফ্লোরে আর সোফার ওপর ফেলে রেখেছে, আর দেখছে টিভি। আর এখন দেখো ওর দুষ্টামি শেষ নেই। এই যে দেখো কি করছে এটার মধ্যে। মানে আগে আমি কাপড় কাচতাম, ওই যখন ছোট ছিল, মানে ছোট বলতে এখন তো ছোটই আছে, মানে সেটা না, যখন মানে একদম 2 মাস 3 মাস বয়স ছিল তখনের কথা বলছি। এটার মধ্যে আমি ওর কাপড় কাচতাম, কিন্তু হঠাৎ জানি না কেন এই বলটা ভেঙে গেল নিচ থেকে। তারপর এটা তো আর কাপড় কাচা যায় না, তো ওর খেলনাপাটি রাখার কাজে ব্যবহার করি। এই দেখো আমার সমস্ত কাপড় টাপড় কাচা হয়ে গেছে, ওই যে বাইরে মেলে দিয়েছি। এইদিকে আমি গ্যাস টেস পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের স্ল্যাব ট্যাব বাসন টাসন মাজা কমপ্লিট। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন বসেছি আমি সকালের ব্রেকফাস্ট নিয়ে, রুটি আর আলু ভাজা। সকালের ব্রেকফাস্টটা করে, তার আগেই তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টটা সেরে তারপর মেয়েকে স্নান করালাম, এখন মেয়েকে আঙ্গুর দিয়েছি খেতে। আর ততক্ষণে আমি ঘরটর মুছে স্নান দান সেরে এই যে চলে আসলাম, একটু ধূপ দেখিয়ে নিয়েছি ঘরের মধ্যে। ধূপটা দেখিয়ে এই যে দেখো তোমরা আমার ভগবানকে একবার দর্শন করে নাও। এই যে আমার ভগবান সবাই এখানে বসে আছে। যে স্নান দান সেরে চলে এসেছি, এখন মেয়েকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে তারপরে এই যে আমি বসলাম লাঞ্চে। লাঞ্চটা সেরে এই যে সিম্পল মেনু ডাল আলু ভাজা দিয়ে আজকের লাঞ্চ সারবো, তারপর একটু আমি রেস্ট করব। কারণ সকাল থেকে অনেক 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 পরিশ্রম করেছি, 7টায় ঘুম থেকে উঠেছি, তারপর থেকে অনেক পরিশ্রম করেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম, ঘুমাইনি, জাস্ট মোবাইল ঘাটাঘাটি করছিলাম। তারপর এই যে 5টা বাজলো, রেডি হয়ে গেলাম, কারণ বাজার যেতে হবে, কিছু জিনিসপত্র আনতে হবে ঘরের জন্য। চৈত্র সেলে যাচ্ছি না, মানে ঘরের জিনিস আনতে যাচ্ছি। তো এই দেখো মেয়ে দুজনই রেডি হয়ে গেলাম। এই যে মেয়ে দুজনই রেডি হয়ে গেলাম। তারপরে এই যে ঘর দরজা টালা দিয়ে এই যে বেরিয়ে পড়লাম মেয়ে দুজনে। এই যে ব্যাগ নিয়েছি দুটো, অনেক জিনিস আনতে হবে তো সেই জন্য দুটো ব্যাগ নিয়ে নিয়েছি। আর আমাদের রাস্তাটাতে তো সবসময় এত একটা লোকজন দেখাও যায় না। এই যে দেখো আমার মেয়ে হেঁটে হেঁটে চলছে, তো দেখো রাস্তা সবসময় ফাঁকাই থাকে, তো আজকেও ফাঁকাই আছে। আর বাজারে এত ভিড় কি বলবো, চৈত্র সেল স্টার্ট হয়েছে না, সেই জন্য বাজারে এত ভিড়। আর ক্যামেরাও বার করতে পারিনি, মানে ক্যামেরা ধরবো নাকি মেয়েকে ধরবো, মানে বাজারে গিয়ে অবস্থাটা আমার এরকম হয়ে গিয়েছিল। মানে এত ভিড়, এত বাইক, এত গাড়ি, কি বলবো। তো এসেছি বাড়িতে, এই যে মেয়ে নিয়ে এসেছে মাজা। তো ওই যে ও পাইপের প্যাকেটটা ছেঁড়ার চেষ্টা করছিল, তো পারিনি, তারপর আমি ওকে ছেড়ে দিয়েছি। তারপরে এই দেখো কী কী বাজার করলাম, আলু পেঁয়াজ আদা। এখানে হলো মেয়ের জন্য নানগ্রো, যেটা আমার মেয়ে দুধটা খাই, ওই সেই দুধটা নানগ্রো। এই যে নানগ্রো, এটা এটা 2 থেকে 6 বছর পর্যন্ত খাওয়ানো যায়। তো এটাই জন্ম থেকেই ও নান খাচ্ছে, একদম যেদিন জন্ম হয়েছে তার ঠিক পর দিন থেকেই ও নান খাচ্ছে। প্রথম
2 বছর পর্যন্ত নান 1 2 3 4 খেয়েছে, তারপর নান গ্রো স্টার্ট হয়েছে 2 বছর পর থেকে। তারপর ঘরের কলিনটা শেষ হয়ে গিয়েছিলো, একটা কলিন এনেছি। তারপর এটা হলো বিছানা ঝাড় দেওয়ার যে কী বলে ওইটাকে, ঝাঁটা, বিছানা ঝাড় দেওয়ার ঝাঁটা বলে, জানি না আমি কি বলে, তোমরা একটু কমেন্টে জানাবে আমাকে এটাকে কি বলে। তো এটা ভেঙে গিয়েছিল, তো সেই জন্য এটা এনেছি আরেকটা। তারপর গাজর, কাঁচকলা আর লেবু এনেছি, বাস এই হলো আজকে বাজার। তারপর আমার মেয়েকে দেখো দিয়েছিলাম ফ্রুটিটার মধ্যে পাইপটা ঢুকিয়ে, ও জানি না কোথা থেকে শিখেছে, সব সময় এরকম করে, কিছু একটু খাবে টান দিয়ে, তারপর প্যাকেটটা পাইপটা ফেলে প্যাকেটটা দিয়ে দেবে ওকে গ্লাসে ঢেলে দেওয়ার জন্য। আসলে আমরা যখন বড়রা খাই না, গ্লাসে ঢেলে তো খাই, তো ও সেটাকে দেখতে দেখতেই শিখে গেছে। ওকে তো আর গ্লাসে ঢেলে কেউ দেয় না, তো সেই জন্য ওকে এরকম ফ্রুটি বা মাজার প্যাকেট দিলে ও একটু খেয়ে পাইপটা ঢিল মেরে ফেলে দেবে, দিয়ে বলবে ওকে গ্লাসে ঢেলে দেওয়ার জন্য। তারপর ওকে তো দিলাম মাজা, কিন্তু আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা হেঁটে হেঁটে এসেছি বাজার থেকে, তো নিয়ে এসেছি পুরি সবজি আর চপ। তো সেটা খেলাম, খেয়ে 2-3টা রিলস বানালাম। তারপর এই যে আজকে সারাদিনে যে কাপড় চোপড় কাছাকাছি করলাম, সেটা তো এখনও ভাঁজ করা হয়নি, সেই বিছানার উপর যে রেখেছি এনে সেই অবস্থাতেই রয়েছে। তো এখন বসলাম সেটাকে ভাঁজ করার জন্য, ঝটপট করে সেটাকে ভাঁজ করে নিচ্ছি। কিছু জিনিস গডরেজে ঢুকানোর আছে, সেটা ঢুকাবো, আর যেগুলোকে আবার মানে কি বলবো জায়গা, মানে কি বলবো, সব কিছু তো আর গুছাতে হবে না, অনেক কিছুর কভার টভার তো মানে ধুয়ে দিয়েছি, সেই কভারগুলো তো আবার লাগিয়ে ফেলতে হবে, তো সেই জন্য এখন লাগাবো না, কারণ ফার্নিচারগুলো ক্লিন করব। আজকে পারিনি করতে, কারণ ওই কলিনটা শেষ হয়ে গিয়েছিলো, তো আজকে এনেছি কলিনটা। তারপর ফার্নিচারগুলো ক্লিন করব, তারপর এগুলো আবার কভারগুলো লাগাবো। তো সেই জন্য যেগুলো লাগানোর জিনিস সেগুলো বিছানার উপরেই রেখে দিয়েছি, আর যেগুলো গডরেজে রাখার জিনিস সেগুলো ভাঁজ করে নিয়ে নিচ্ছি, গডরেজে রেখে দেবো। এই যে এগুলো থাকবে বিছানার উপর, এগুলো পরে ক্লিন করে লাগিয়ে নেব। তারপর এখন এই দেখো গডরেজে চলে আসলাম, মেয়ের জিনিসগুলো মেয়ের জায়গাতে রাখবো, আর আমাদেরগুলো আমাদের জায়গাতে রাখছি। জায়গার জিনিস জায়গায় রেখে একদম ঘর দরজা টিপটপ করে তারপর ড্রেস চেঞ্জ করব। আর বন্ধুরা, আজকের ভিডিওটা